হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো দেখো আজকের রেসিপি কি। আজকের রেসিপি এটা হচ্ছে শীতের সব সবজি দিয়ে। এখানে আছে মূলো, নতুন আলু, গাজর, তারপর বেগুন, তারপর ধনেপাতা আর মোরলা মাছ দিয়ে চটচটি। তো এটাই আজকের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ব্লগ আকারে সব ভিডিও শেয়ার করি না, তো যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করার প্রচেষ্টা আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি সবাই পারো রান্নাটা, তবুও আমি কিভাবে করছি ওটা শেয়ার করব। আর দেখো আমি সকাল থেকে এটা শুরু করলাম, রান্নাটা কি করছি ওটাই তোমাদের একটু দেখানোর প্রচেষ্টা। এখানে দেখো আমার ডাল হয়ে গেছে, যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তাই বেশ অনেকটা করে ডাল করেছি। দেখো একদম বড় কড়াই, এক কড়াই। আর অনেক চা করেছিলাম, এখানে ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ করেছিলাম। এই যে এটা লাল চা, তো লাল চাই করেছিলাম। তারপর যে দুধ চা খেতে চেয়েছে এখানে আর কি একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। আদা চাই করেছিলাম। তো এই হলো চা খাচ্ছিলাম, এটা একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমি 5টা ডিম ভেঙে নিয়েছি, সবার জন্য একবারে 3টা ভেজে নিচ্ছি আর কি। একে একে করাটা একটু ঝামেলা, সব একবারে দিয়ে দিলাম। দেখো কত বড় একটা ডিম আমলেট হলো। তো এটাই তোমাদের সাথে আর কি একটু করে শেয়ার করছি, কি করছি না করছি, যেহেতু আমি ব্লগ ভিডিও ভালোভাবে শেয়ার করিনি এখনো। যা করছি না করছি ওটা একটু শেয়ার করলাম। তো এটাই আমি মাঝখানে কেটে সবাইকে দিয়েছিলাম ডিমটা। আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম সকালে। এই দেখো মিষ্টি কুমড়ো ভাজি প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, কালো জিরে একটু পেঁয়াজও দিয়েছিলাম। মিষ্টি কুমড়ো ভাজিটাও খুবই ভালো লাগে খেতে। তারপরে এদিকে আবার ওই মোরলা মাছের জন্য দেখো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে গাজর আছে, মূলো আছে সরু করে কাটা, আলু আছে, বেগুন আছে, তারপর এই যে মোরলা মাছ মাথাগুলো ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নেব। এদিকে সর্ষে শাক হবে, সর্ষে শাক করব। সর্ষে শাকটাকে আমি ধুয়ে কুচি করে নিয়েছি। আর এই যে দেখো সবজিগুলো ধুয়ে কেটেছিলাম, এগুলো আমি এখন ভাপিয়ে নেব, হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো হলুদটা পরে দেব, আগে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু একা হাতে সব কিছু করছি তাই এইভাবেই মানে যতটুকু শেয়ার করতে পারছি তোমাদের সাথে ততটুকুই আর কি শেয়ার করছি। বাকি দেখতে থাকো বন্ধুরা। আসবাবপত্র মানে জিনিসপত্রের দিকে বেশি নজর দিও না, সব মানে কি একটা অবস্থা। বাড়িতে একটু সমস্যায় চলছে আর কি, বাড়িতে রোগী আছে, তো এই জন্য আর কি ভালোভাবে সব কিছু দেখাতেও পারছি না। আর জানোই তো তোমরা ভিডিও করতে গেলে রান্না কতটা মানে লেট হয়ে যায়, কতটা দেরি হয়ে যায়। তো যতটুকু পারছি ততটুকু একটু শেয়ার করছি, যেহেতু আমাদের ভিডিওটা রোজ দিতেই হবে, ভিডিওটা রোজ আর কি করতেই হবে। আর এদিকে আমার মেয়েটা খুবই জ্বালায়, এটা খাবার নিয়ে জ্বালায়, এমনিতেও খুবই জ্বালায় মেয়েটা। তো এটা দেখো নুন হলুদ মানে নুন দিয়ে আমি ভাপাচ্ছি। আর এদিকে শাকটাও আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি অন্য একটা চুলায়। আর এটা দেখো ভাপানো প্রায় হয়ে গেছে, এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম, হলুদটা দিয়ে বাস আমার ভাপানো হয়ে গেছে, একটু মিক্স করে নামিয়ে নেব। বাকি রান্নাটার দিকে চলে যাচ্ছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে হালকা করে, একদম হালকা করে একটু তেলে আমি উল্টে পাল্টে নেব, একটু হালকা করে ভেজে নেব মাছ। দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন হলুদ, তেলে হালকা করে ভেজে একদম হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নেব। দেখো মাখা হয়ে গেছে, মাথাগুলো আমি ফেলে দিয়েছি। মরলা মাছের মাথাটা তরকারিতে দিলে আবার তেতো লাগে অনেক সময়, এই জন্য
তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো মাছ এখানে হাফ দিয়েছি আর হাফ মাছ রয়ে গেছে, দেখো তুলে ফেলেছি। এভাবেই হালকা করে ভেজে নেব সবগুলো মাছ। আবার দিয়ে দিলাম, এটা হয়ে গেলে তুলে নেব। এখানে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে একটু হলুদ, তারপর জিরে ধনে, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা গুলে রেখেছিলাম, একটু লবণ দিয়েছিলাম, মশলাটা গুলে রেখেছি জল দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা সবাই পারো, তাই আর কি কিছু মানে রোজ একটা ভিডিও দিতেই হবে যেহেতু, তাই কিছু না কিছু শেয়ার করার পাল্লায় একটা রেসিপি আর কি দিচ্ছি, এই যা আর কিছুই না। তো দেখো 1 চামচ একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি, যেহেতু লাল লঙ্কাটা কম দিয়েছি তাই একটু কাঁচা লঙ্কাটা দিলাম। পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। মশলাটা কষে এসেছিল, তারপর পেঁয়াজটা দিয়ে আর একটু কষাবো। এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশিক্ষণ লাগে না, যেহেতু সবজিটা আমার ভাপানোই আছে। মশলার সাথে একটু ফুটে এলেই বেশি ঝোলও দেব না, মাখো মাখো হবে। মানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণই আমি মশলাটা কষিয়েছি। তোমাদের মশলাটা কষাতেই যতটুকু সময় লাগবে ততটুকুই, বাকি রান্নাটা বেশি একটা সময় নেবে না, যেহেতু সবজিগুলো মানে ভাপানোই আছে। দেখো মশলাটা কষিয়ে আমি ওই সবজিগুলো দিয়ে দিলাম, ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব, তো হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি। তো তোমরা বাড়িতে কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দেখো মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম হালকা করে, এগুলো দিয়ে দিলাম। মাথাগুলো আমি ফেলে দিইনি, মাথাগুলো দিয়ে বড়া করা যায়, ওই চালের গুঁড়ো, বেসন, তারপর এগুলো দিয়ে মিশিয়ে আর কি বড়া করলে মাছের মাথা খুবই ভালো লাগে। তো দেখো হয়ে গেছে, আর একটু জলটা ফুটে এলে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, 1 মুঠ মতো দিলাম আমি, একটু মিক্স করে নেব, মিক্স করে নামিয়ে নেব। হয়ে গেল আমার মোরলা মাছের বা ছোট মাছের সবজি দিয়ে, শীতের সবজি, যেহেতু এখন বাজারে অনেক সবজি পাওয়া যায় শীতের সবজি, তো শীতের সবজি দিয়ে আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি। এটা আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে কিশোরগঞ্জের ভাষায় এটাকে বলে মলা মাছের পলা তরকারি বলে এটাকে, মলা মাছের পলা তরকারি। তো তোমাদের ওখানে কে কি ভাষায় বলো, মানে কি নামে এইটাকে বলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমরা তো চচ্চড়ি বলি, আর ওরা বলে হচ্ছে মলা মাছের পলা তরকারি। তো তোমরা কি বলো মোরলা মাছের এই রেসিপিটা, মানে কি নামে ডাকো তোমাদের ওদিকে আঞ্চলিক ভাষায় অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না, যাতে যে কোনো রেসিপি আমি দেওয়ার সাথে সাথে তোমরা পৌঁছে যাও, সবার আগে দেখে নিতে পারো সময় সুযোগ করে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাতে আজকে ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা তোমাদের মূল্যবান সময়টি এতক্ষণ আমাকে দিয়েছো, শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নেক্সট কোনো ভিডিওতে। টাটা, স্টে টিউনড।